আমরা নারায়ণগঞ্জ কিলারপুর ডিপিডিসি যে বিদ্যুৎ অফিস, সেই বিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে আছি। তার কারণ হচ্ছে মরণ ফাঁদ প্রিপেড মিটার স্থগিতকরণ এবং হচ্ছে বিদ্যুতের যে বর্ধিত মূল্য, সেই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে। বন্ধুগণ, আমি এখানে যারা রয়েছেন সবাই আমার শ্রদ্ধেয়। আমি ব্যক্তির নাম ধরে বলছি না, কারণ সময় নেই, আরো অনেক বক্তা রয়েছে, তীব্র গরম। আজকের এই অবস্থান কর্মসূচির সভাপতি সহ যারা উপস্থিত হয়েছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা। বন্ধুগণ, আমরা ছোটবেলা থেকে শুনেছি যে এই বাংলাদেশে যেটার দাম একবার বাড়ে সেটার দাম আর কমে না, প্রতিনিয়ত বাড়তেই থাকে। আমরা আজকে বড় হয়েছি, আজকে আমরা নানান ধরনের সামাজিক কাজকর্মের সাথে যুক্ত হয়েছি, আমরা বুঝতে শিখেছি। আমরা দেখছি যে ছোটবেলায় যেটা শুনেছি সেইটাই প্রকৃত সত্য, চিরন্তন সত্য। এই দেশে যেই পণ্যের দাম একবার বাড়ে সেই পণ্যের দাম কখনো তো কমেই না, বরঞ্চ দিনকে দিন বৃদ্ধি পায়। বন্ধুগণ, আমাদের একজন বক্তা বলেছিলেন যে প্রিপেড মিটার কারা এনেছিলেন? পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে তৌফিকি আলম এবং বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ দীপু, তারা ওই প্রিপেড মিটার বাংলাদেশে এনেছিলেন। আমি বলতে চাই যে তারা তো পতিত ফ্যাসিবাদ, তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য কি করেছে আমরা দেখেছি সকলেই। কিন্তু আজকে যারা ক্ষমতায় আছেন তারা তো জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন। তাহলে তাদের কাছে প্রশ্ন, তারা কেন জনগণের বিপক্ষে গিয়ে এই প্রিপেড মিটার প্রতিস্থাপন বন্ধ করছেন না, এবং যেখানে প্রতিস্থাপন করা হয়েছে সেগুলো কেন এখনো পর্যন্ত খুলে নেওয়া হচ্ছে না? এই প্রশ্নটি তাদের কাছে রাখতে চাই। তারা আসলে তাদের স্বার্থে এই প্রিপেড মিটার এখনো পর্যন্ত বাংলাদেশে বহাল রেখেছে, এবং যে অঞ্চলে প্রিপেড মিটার নেই সেই অঞ্চলে প্রিপেড মিটার প্রতিস্থাপনের তারা নানান ধরনের পায়তারা করছে। আমরা নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জ সদর অঞ্চলটাতে যখনই প্রিপেড মিটার প্রতিস্থাপনের নানান ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, তখন থেকে শুরু থেকে আমরা নারায়ণগঞ্জবাসী নানান ভাবে নানান দশায় এই বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। নারায়ণগঞ্জ সদর অঞ্চলে এই প্রিপেড মিটার কোনোভাবেই প্রতিস্থাপন করতে দেওয়া হবে না। কিন্তু আমরা দেখছি এই বিদ্যুৎ অফিস, কিলারপুরের এই বিদ্যুৎ অফিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা আবার পায়তারা করছেন কিভাবে নারায়ণগঞ্জ সদর অঞ্চলে প্রিপেড মিটার প্রতিস্থাপন করা যায়। ফলে তাদেরকে বলছি, আপনারা যদি আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন সম্পর্কে অবগত না থাকেন, তাহলে আমরা নারায়ণগঞ্জবাসী সম্পর্কে একটু ঘেটে দেখবেন। আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন নারায়ণগঞ্জের সকল পর্যায়ের নাগরিকের স্বার্থে এবং যত জনবিরোধী তৎপরতা রয়েছে সেই তৎপরতা রুখে দেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। অতীতে আমরা নারায়ণগঞ্জবাসীর ইতিহাস রয়েছে, আপনারা নারায়ণগঞ্জবাসী সম্পর্কে খোঁজ খবর নেবেন। ফলে অনতি বিলম্বে এই প্রিপেড মিটার প্রতিস্থাপন আপনারা বন্ধ করুন। যে পায়তারা করছেন, যে ষড়যন্ত্র করছেন তা বন্ধ করে দিন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা নারায়ণগঞ্জবাসী যে সিদ্ধান্ত নিলে, যে কার্য গ্রহণ করবে, সেই কার্যের জন্য আপনারা দায়ী থাকবেন। বন্ধুগণ, আরেকটি বিষয় আমরা দেখলাম যে গত সরকারের আমলে এই বাংলাদেশের নাগরিকরা যে বিদ্যুৎ বিল দিয়েছিলেন, সেই বিদ্যুৎ বিল ছিল মরার উপরে খাওয়া। রেন্টাল কুইক রেন্টালের নামে বাংলাদেশের নাগরিকদের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, এবং ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, কতিপয় ব্যক্তি বর্গের পকেটে গিয়েছে। আমরা দেখলাম যে এখনো পর্যন্ত এই নির্বাচনের পরবর্তীতে, অভ্যুত্থানের পরবর্তীতে এই রেন্টাল কুইক রেন্টালের বিদ্যুৎ বিল বাংলাদেশের জনগণের উপরে বহাল রয়েছে। তা বন্ধের কোনো ধরনের কোনো তৎপরতা নেই, বরঞ্চ কিভাবে আরো বেশি লুটপাট করা যায় সেই ধরনের পায়তারাই চলছে। আমরা দেখলাম গত কয়েকদিন আগে 15 থেকে প্রায় 20% পর্যন্ত বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হলো। কোন রকম গণশুনানি ছাড়া, এই দেশের নাগরিক সমাজের সাথে কোন ধরনের আলাপ ছাড়া এই যে বিদ্যুৎ বিল বাড়ানো হলো, সেই বর্ধিত বিদ্যুৎ বিল কার সাথে বিদ্যুতের বিল বাড়ানো হলো সেটা জানতে চাই, এবং অনতি বিলম্বে এই যে 20% যে বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে তা প্রত্যাহার করতে হবে। অন্যথায় বাংলাদেশের জনগণের ইতিহাস সম্পর্কে বিগত সরকার যে ঘটনা ঘটেছে তা থেকে যদি শিক্ষা না নেন, তাহলে আপনাদের পরিণতি সেটাই হবে। ফলে বলতে চাই যে গণবিরোধী যত ধরনের তৎপরতা আপনারা জারি রেখেছেন, অনতি বিলম্বে সকল গণবিরোধী তৎপরতা বন্ধ করুন, অন্যথায় বাংলাদেশের জনগণ যে প্রতিহত করতে পারে তা আপনারা দেখেছেন। ফলে আপনাদের পরিণতি তাই হবে। আমি আবারও
সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নারায়ণগঞ্জ সদর অঞ্চলে যে প্রিপেড মিটার প্রতিস্থাপনের যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র আপনারা বন্ধ করুন, অন্যথায় নারায়ণগঞ্জের সকল স্তরের জনগণকে নিয়ে আমরা নারায়ণগঞ্জবাসী এটাকে প্রতিহত করবে। আমি আবারও সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।